2020 সালে নতুন জাতীয় শিক্ষানীতি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি, এই জাতীয় যে নতুন শিক্ষানীতি 1985 সালে একবার পরিবর্তন হয়েছিল, আর দীর্ঘ এই 34-35 বছর পর আবার শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আনা হয়েছে। যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনটা আনা হয়েছে, যে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর ছিল, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমূলক যে দপ্তরটা ছিল, সেই দপ্তরটা এখন বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর হিসাবে পরিচিতি লাভ করেছে এবং শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনা হয়েছে। একেবারে সেই ছোটবেলার অঙ্গনারী শিক্ষা ব্যবস্থা থেকে দ্বাদশ শ্রেণী কি গ্র্যাজুয়েশন, স্নাতক, কলেজ পর্যন্ত সমস্ত শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন পদ্ধতিতে বিভাজন এনেছে। এর ফলে আশা করি ছাত্রদের পক্ষে খুব ভালো সুবিধা হবে পড়াশোনার জন্য। প্রথমত যেটা শুরু করি, যেটা বোঝার সুবিধার্থে অবশ্যই সবাই বুঝতে পারবে, টোটাল শিক্ষা ব্যবস্থাকে 5+3+3+4 5, 8, 11, 4, 15 বছরের একটা সিস্টেমে ভাগ করা হয়েছে, যেটা অঙ্গনারী যে স্কুল, বাচ্চাদের প্রথম শিক্ষার স্টেপ, সেখান থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, আর তার পাশাপাশি স্নাতক বা গ্রাজুয়েশন। কি পরিবর্তন আনা হয়েছে? শিক্ষা ব্যবস্থার যে বিভাজনটা আনা হয়েছে, সেই বিভাজনটা হলো 5+3+3+4। প্রথমে 5 বছর। এই 5 বছরে কি আনা হয়েছে? অঙ্গনারী যে শিক্ষা ব্যবস্থা, ছোটবেলায় স্কুল ছুট প্রথম, অঙ্গনারী শিক্ষা ব্যবস্থায় আনা হয়েছে 3 বছর, 3 ইয়ার্স। 3 বছর আনা হয়েছে অঙ্গনারী। তারপরে কি আনা হচ্ছে? 3 ইয়ার্স অঙ্গনারী, আর তার সাথে ক্লাস 1, ক্লাস 2। ক্লাস 1 1 বছর, ক্লাস 2 2 বছর, টোটালি 5, মানে 5 বছর। 5 বছর, প্রথম 5 বছরের শিক্ষাটা হবে অঙ্গনারী 3 ইয়ার্স 3 বছর, ক্লাস 1 1 বছর, ক্লাস 2 1 বছর, টোটালি 5 বছর। এই 5 বছরটাকে বলা হচ্ছে, 5 বছরের যে শিক্ষা সেটা হলো প্রথম 5 বছরের শিক্ষা, যেটাকে বলা হচ্ছে প্রি প্রাইমারি। প্রি প্রাইমারি হিসাবে এটাকে ভাগ করা হয়েছে। তারপরে আসবো তারপরে 3 বছর, 5টা কমপ্লিট। তারপরে 3 বছরে আসছে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, 3, 4, 5, 3 ক্লাস, 3, 4 আর 5 তিনটি ক্লাস বিভাজন করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে যে বয়স সীমাটা কিন্তু এখানে বাঁধা হয়েছে। কেমন বয়স বাঁধা হয়েছে? ক্লাস 3-তে পড়তে হলে তার বয়স 9 বছর, ক্লাস 4-এ পড়তে গেলে তার বয়স 10, ক্লাস 5-এ পড়তে গেলে তার বয়স 11। এইটাকে বলা হচ্ছে প্রাইটোরিয়াল কোর্স, PREPARATORY, প্রাইটোরি কোর্স। এই কোর্সটাকে বলা হচ্ছে 3 বছর। দেখো, প্রথমত যেটা বলে রাখি, প্রথম 5 বছরে যদি পড়াশুনো কমপ্লিট করা হয় একটা সার্টিফিকেট পাওয়া যাবে,
তারপরে 3 বছরের জন্য একটা সার্টিফিকেট পাওয়া যাবে। প্রতিটা সিস্টেম কমপ্লিট করলে একটা করে সার্টিফিকেট। তারপরে আসছে কি, তারপরে 3 ইয়ার্সের সিস্টেম ফিরে গেল। তারপরে যে সিস্টেমটা আসছে সেটা হলো ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, যার জন্য বয়সের সীমা বাঁধা হয়েছে। ক্লাস 6 এর জন্য 12, 7 13 এবং ক্লাস 8 14 বছর। দেখো প্রথমে একটা কথা বলে রাখি, বয়সটা কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে বাঁধা। কারোর বয়স যদি 12 বছরের জায়গায় কারোর 25 হতে পারে, তাও সে শিক্ষা গ্রহণ করতে পারবে। কারণটা কি, এইটা শিক্ষাটা সে গ্রহণ করতে পারবে এই কারণটা যে প্রথমে দেখা যাচ্ছে 5 বছরের কোর্স কমপ্লিট করে, তারপর 3 বছরের কোর্স কমপ্লিট করে সে 5 বছর পড়াশুনো করেনি, তার শারীরিক মানসিক অন্য কোনো সমস্যা থাকতে পারে। সেই ক্ষেত্রে সে আরো 5 বছর পরে গিয়ে আরেকটা সিস্টেমে ভর্তি হতে পারে। সে 5 ইয়ার্স কমপ্লিট করে 3 ইয়ার্স কমপ্লিট করার পরে যখন আপার প্রাইমারিতে ভর্তি হবে, তখন সেখানে বাধা নিষেধ থাকবে না যে তার 11 বছর না হলে আপার প্রাইমারি, মানে 12 বছর না হলে ক্লাস 6-এ ভর্তি নেওয়া হবে না, এমন কোনো পদ্ধতি থাকবে না। কারণ শারীরিক মানসিক কোনো সমস্যা থাকতে পারে, সেই জন্য সে একটা সার্টিফিকেটের পরে সে হয়তো কিছুদিন গ্যাপ দিয়েও পরবর্তী ক্লাসে সে ভর্তি হতে পারে। এরপরে আসবো 8ম শ্রেণী পর্যন্ত 14 বছর বয়সের সীমা বাঁধলাম। এরপরে যে বিষয়টা সব থেকে ভাইটাল, যার দিকে সবার নজর, সবাই যেটা নিয়ে একটা সমস্যার মধ্যে পড়েছে, যেটা খুব একটা ভাইটাল জায়গায়, যেটা যারা এবছর ক্লাস 9-এ আছে, ক্লাস 10, ক্লাস 11 বা ক্লাস 12-এ যারা আছে, তাদের ভিতরে একটা বিশাল দ্বিধা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা সেটা হলো, যারা মাধ্যমিক দিচ্ছে, আমরা কি মাধ্যমিক দিতে পারবো? যারা 11-এ পড়ছে তারা বলছে আমরা কি উচ্চ মাধ্যমিক দেব? যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারা তো হতাশায় ভুগছে, কারণ আমরা কি পরীক্ষা দিতে পারবো? কারণ সবার মধ্যে এই হতাশাটা শুধুমাত্র করোনাজনিত কারণে, এই লকডাউন করোনাজনিত কারণে একটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে বা গার্জেনের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে। আর সেই সমস্যাটা জাতীয় শিক্ষানীতির পরে হয়তো প্রভাব পড়বে বলে সবার ধারণা, কিন্তু সবার ভুল ধারণা। এই শিক্ষা ব্যবস্থা অবশ্যই চালু হলে খুব ভালো একটা দিশা দেখা যাবে। প্রথমত যে 4 বছরের যে সিস্টেমটা, সেটাই আসি। ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12, 12 ক্লাস, এই 4 বছরের কোর্সটার নাম দেওয়া হয়েছে সেকেন্ডারি স্টেজ, SECONDARY, সেকেন্ডারি স্টেজ। এই সেকেন্ডারি স্টেজের সিস্টেমটা কি বলছে, ক্লাস 9-এ পড়তে গেলে বয়স 15, 10 16, ক্লাস 11 17 এবং 12 ক্লাস 18। এই 4 বছরের সিস্টেমটা সব থেকে ভাইটাল জায়গায়। কি ভাইটাল জায়গায়? এই 4 বছর যে পড়াশোনাটার মধ্যে থাকতে হবে সেটা হলো, একটু বোর্ডের দিকে নজর রাখতে হবে এবং এটা ভালো করে আমার কথাগুলো শোনার সাথে সাথে আমি প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বিষয়, এই 4 বছরের সিস্টেমটা আমি টোটালটাই আমি লিখে দেবো, সেটা সবাই দেখে নেবে তোমরা। আর আমি বলছি আমার বলাটাও থাকবে এবং তার সাথে লেখাটাও থাকবে। নতুন জাতীয় শিক্ষানীতিতে যেটা শেষের যে আগের অধ্যায়টা, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ, এই 4 বছরের যে কোর্সটা সেকেন্ডারি কোর্স, এই কোর্সের জন্য বিশেষ কিছু নিয়ম, দশম, একাদশ, দ্বাদশ 4 বছরের জন্য যে মাল্টিডিসিপ্লিনারি অর্থাৎ পছন্দের সহিত যে বিষয়গুলো বেছে নেওয়া যাবে 4 বছরে, সেই বিষয়ে কয়েকটা পয়েন্ট আউট আমি করেছি এখানে। সবাই একটু ফলো করো বোর্ডের দিকে এবং ভালো করে এটা দেখবে। ছাত্রছাত্রীরা প্রতি বছর সার্টিফিকেট পাবে, তবে নির্দিষ্টভাবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক থাকছে না। এই কোর্সটার নাম হয়ে যাবে সেকেন্ডারি কোর্স। 4 বছরে পরীক্ষা হবে 40টি বিষয়ে। এর মধ্যে
কিছু পরীক্ষা নেবে বোর্ড, বাকি পরীক্ষাগুলি নেবে স্কুল। 3 নম্বর, প্রতি 6 মাস অন্তর একটি করে সেমিস্টার, অর্থাৎ 4 বছরে মোট 8টি সেমিস্টারে পরীক্ষা হবে। প্রথমে বলেছি 40টি বিষয়ে পরীক্ষা হবে, প্রতি সেমিস্টারে 5টা করে বিষয়। এই 4 বছরের কোর্স হবে মাল্টি ডিসিপ্লিনারি, অর্থাৎ ছাত্রছাত্রীদের পছন্দের বিষয় বেছে নিয়ে পড়তে পারবে। থাকছে না সায়েন্স, আর্টস, কমার্স। পয়েন্টের উপরে ছিলাম, তারপরে যে পয়েন্ট আউটটা যেটা করতে হবে সেটা হলো ছাত্রছাত্রীরা যেটা বলেছিলাম যে ইচ্ছা মতো তাদের সাবজেক্ট বাছাই করতে পারবে। এক্ষেত্রে কোনো আর্টস, সায়েন্স বা কমার্স এমন কোনো বিভাগ থাকবে না। কোনো ছাত্র যদি পদার্থবিদ্যা নিয়ে পড়ে তাহলে সে সঙ্গীতের বিষয় নিতে পারে। কোনো ছাত্র যদি ম্যাথামেটিক্স নেয় তাহলে সে ইতিহাস সাবজেক্টটাও নিতে পারে। অর্থাৎ সায়েন্স, আর্টস এমন কোনো সাবজেক্ট বিভাগ থাকবে না, সে তার ইচ্ছা মতো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। এই ক্লাস 9 থেকে ক্লাস 12 অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত যে 4 বছরের সেকেন্ডারি কোর্স থাকবে, এবং প্রতিটা সেমিস্টারে একটা করে সার্টিফিকেট দেয়া হবে। যদি কেউ একটা সেমিস্টারে পাশ করার পরে, একটা সার্টিফিকেট পাশ করার পরে যদি সে দীর্ঘদিন পড়াশুনো না করে, আবার সে পরবর্তী সময়ে তার পরের সেমিস্টার সে শুরু করতে পারে। এরপরে আসছি কলেজ বিভাগ বা স্নাতক বা গ্র্যাজুয়েশন বিভাগের কথা আসি। এ জায়গায় এতদিন যে অনার্স বা পাশের 3 বছর ছিল, সেই জায়গাটা এখন পরিবর্তন হয়ে 4 বছর করা হয়েছে। এই 4 বছরের সুবিধাটার একটু বলি। 4 বছরের সুবিধাটা হয়েছে, আগে যেমন একটা সিস্টেমেটির মধ্যে ছিল, কেউ ফার্স্ট ইয়ার পড়াশুনো করার পর, একটা সেমিস্টার বা ফার্স্ট ইয়ার পড়াশুনো করার পর, বা সেকেন্ড ইয়ার বা থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এই পর্যন্ত পড়ার পর তার কি সমস্যা দেখা দিত, পারিবারিক, অর্থনৈতিক কোনো একটা সমস্যার জন্যে তাকে হয়তো পড়াশুনো একটা মাস সময় এসে ছেড়ে দিতে হতো। অর্থাৎ পরবর্তীকালে এসে সেই জায়গা থেকে সে আর পড়াশুনো শুরু করতে পারতো না। তো এই সমস্ত শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন লেভেলে যে শিক্ষা পদ্ধতিতে যে সুবিধাটা আনা হয়েছে সেটা হলো যে একটা সেমিস্টার পাস করার পরেই সে সার্টিফিকেট পাবে। অর্থাৎ 11 ক্লাস, যখন ক্লাস 9 থেকে পড়াশুনো শুরু হবে, 6 মাসের শেষে গিয়ে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট পাবে, তার 6 মাসের শেষে গিয়ে আরেকটা সার্টিফিকেট পাবে। এখানে নির্দিষ্ট কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থাকছে না। তাহলে দেখো, যদি প্রতি 6 মাসের অন্তর একটা করে সার্টিফিকেট সে পায়, তাহলে সে পড়াশুনো ছেড়ে দিলেও তারপরে আবার সে পুনরায় সেই জায়গা থেকে শুরু করতে পারবে। বিয়ের ক্ষেত্রেও একই সুবিধা হবে। কোনো ছাত্র বা ছাত্রী যদি বিএ ফার্স্ট ইয়ারে যদি পড়াশুনো ছেড়ে দেয়, ফার্স্ট ইয়ার পড়ার পরে যদি পড়াশুনো ছেড়ে দেয়, তাহলে সে দীর্ঘ বহু বছর পরে সে আবার সেকেন্ড ইয়ার থেকে বা সেকেন্ড সেমিস্টার থেকে সে পড়াশুনো শুরু করতে পারবে। এই ছিল শিক্ষা ব্যবস্থা। আর তারপরে সর্বশেষে যে কথাটা বলতে হয়, যেটা নিয়ে সবার মধ্যে দ্বিধা, আমি মাধ্যমিক পড়ি, এবছর ক্লাস 10-এ পড়ি, আমার কি এই শিক্ষানীতির এই আওতার মধ্যে আমি আছি? যারা 11 ক্লাস আছে, যারা 12 ক্লাস আছে, সবার ভিতরেই কিন্তু একটা চিন্তা, বা ক্লাস 9-এ আছে যে আমি কি এই শিক্ষা ব্যবস্থায় পড়ি, বা তাদের গার্জেনরাও কিন্তু খুব সমস্যার মধ্যে, অভিভাবকেরাও কিন্তু বিরাট সমস্যার মধ্যে পড়েছে। প্রথমত বলি, এই শিক্ষা দপ্তরটা এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রথম পাশ হয়েছে, নতুন পাশ হয়েছে। অর্থাৎ এখনও ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর এই শিক্ষা ব্যবস্থা চালু হতে সময় লাগবে। অর্থাৎ ভয়ের কোনো কারণ নেই। যে শিক্ষা ব্যবস্থার উপরে আমাদের শিক্ষা, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থা যে সিস্টেমের উপরে চলছে, সেই সিস্টেমের উপরে এখন চলবে। 2 থেকে 3 বছরের আগে কোনোভাবেই, আমার এটা ধারণা, 2 থেকে 3 বছরের আগে এটা কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ এই নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই। তোমরা সবাই ছাত্রছাত্রীরা সবাই চিন্তা ভাবনা করো, যে জায়গায় আছো সে তার ক্লাসের পড়াশুনো বা তার জায়গাটায় সে থেকে সেইভাবে শুরু করো। সবার জন্য শুভকামনা থাকলো। পরের ভিডিওতে দেখা হবে।